Hello friends, Assalamualaikum. I'm Increaseand আজকে আমি তোমাদের শিখাবো how to 3 ways calculate percentage increase and decrease in MCC বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা তিনটা ওয়েতে আমাদের পার্সেন্টেজ ইনক্রিজ এবং ডিক্রিজ ক্যালকুলেট করতে পারি MCC এর মধ্যে। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি, করার পর তো বিষয়টা করার জন্য MCC এর ওপেন করলাম। করার পর এখন বিষয়টা করার জন্য আমি কি করব, তো কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের এখান থেকে এই যে আমাদের যে ডাটা দেওয়া আছে এর মধ্যে এখন ইনক্রিজ আর ডিক্রিজের বিষয়টা করব। তো করার জন্য আমি কি করব, তো প্রথম কিভাবে করতে পারি, প্রথম ওয়াইটা কি আমাদের ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে আমরা কি করব, এই যে আমাদের যেটা আছে এখন আমি তোমাদের প্রথমে বিষয়টা ধরে দেখে নিই। এই যে আমাদের এখানে ক্যালকুলেট পার্সেন্টেজ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, এখন আমি এখান থেকে কয়টা সিরিয়াল নাম্বার দিছি এবং আমরা কয়টা প্রোডাক্ট নেম লিখছি, আর এই আমাদের প্রোডাক্ট নেমে প্রাইস লিখছি। এখন ইনক্রিজ ডিক্রিজের বিষয়টা আমি যে করবো বলছি তিনটা আয়তে, প্রথম আয়টা বলছি দেখবো, সেজন্য ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে এই জন্য আমাদের যেটা প্রাইসটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে কি করব, এই প্রাইসটার সাথে আমি ইন্টু করব। আমার প্রাইসটার সাথে যে ইন্টু করব, আমরা আমাদের ইন্টু আমাদের করার আগে আমরা আমাদের যে ইন্টু করব, কি ইন্টু করব এটা তো আগে দেখতে হবে। এটা আমি কি ইন্টু করব, এই যে আমাদের ধরো 15% আছে, এখন আমাদের ধরো 100, আমাদের এই 100-র সাথে 15 যোগ করলে 115 না, তো 115%, তো আমি ইন্টু করবো কি 115%। মানে আমাদের এই বিষয়টা করার জন্য এখন কি করব, এই কাজটা করার জন্য আমাদের ইন্টু চিহ্ন দিতে হবে। ইন্টু চিহ্ন কোত্থেকে দিব, আমাদের নামলোকের পাশে একটা কি আছে, এর পাশে একটা কি আছে, ডান পাশে নামলোকের আমাদের এখান থেকে এটা ইন্টু চিহ্ন, ওইখান থেকে আমি যদি ক্লিক করি মানে ওখানে আমাদের কিবোর্ড থেকে আমাদের যে নামলোক আছে, নামলোকের পাশে একটা কি আছে ডিভাইড, এর পাশে একটা কি আছে ইন্টু, তো আমাদের ইন্টু চিহ্ন। এখন আমরা আমাদের ইন্টু চিহ্ন চাপ দিলেও হবে, বা শিফট কি চাপ দিয়ে আমাদের উপর নিউমারিক কি এগুলোর মধ্যে 8 নামের যে নিউমারিক কিটা আছে এটা চাপ দিলেও হবে। ইন্টু চিহ্ন আসা বললো, আসার পর আমি বলছি 115 দিব, 115%, কারণ আমরা 100-র সাথে 15 যোগ করলে 115 না, তো আমাদের এখান থেকে 115% দিব। আমি যে এখান থেকে দেই 115%। এখন আমার পার্সেন্ট চিহ্ন দেওয়ার জন্য আমি কি করব, আমরা শিফট কি চাপ দিয়ে নিউমারিক কি এর মধ্যে 5, আমাদের 5 নামে নিউমারিক কি চাপ দিয়ে কিন্তু পার্সেন্টেজের বিষয়টা হয়ে গেল। বেশ, বিষয়টা আমাদের যখন হলো, হওয়ার পর এখন আমি কি করব, এন্টার দেই, দিলে কিন্তু ইনকেস হয়ে বিষয়টা আসলো। এখন আমি ইনকেস এভাবে টান দিলে বাকিগুলো চলে আসলো, কিন্তু এটা আমার যখন আসলো এখন ডিক্রিজ, তো ডিক্রিজ এটা করার জন্য কি করব, এটা আবার করার জন্য আমি ইকুয়াল দিয়ে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে আমি তো জানি কিভাবে ইন্টু চিহ্ন দিতে হয়, দিয়ে তো এখন কি ইন্টু করব, এখন 100, তো আমাদের ধর 100 থেকে আমি যদি এখন 15 মাইনাস করি তাহলে কত, 100 থেকে আমি ধরো 15 বিয়োগ করি তাহলে কত হয়, 100 থেকে 15 বিয়োগ করলে আমরা 85। তো এখন আমাদের এখানে কি করব, আমরা গুণ করবো 85। এখন এটা যখন দিলাম 85%, এখন 85% দিলাম, দেওয়ার পর এন্টার দেই, এখন কিন্তু এই ডিক্রিজের বিষয়টা হয়ে গেল। এখন আমি যদি টান দিই তাহলে বাকিগুলো চলে আসবে। ব্যাস, এই ইনক্রিজ আর তোমাদের ডিক্রিজের বিষয় দেখলাম। এখন আমরা আমাদের এই বিষয়টা যখন তোমাদের দেখাইলাম, বিষয়টা আমাদের কিভাবে হলো এটা আমি তোমাদের বুঝাই। এখন আমরা আমাদের ধরো এখানে কি করি, আমি ধরো এটা এই যে আমার যেটা আছে এই প্রাইস, এটাকে আমি ধরো গুণ করি কি 15% দিয়া গুণ করলাম, এন্টার দেই, আমাদের এত আসছে না। এখন এটার সে কি করছে, আমাদের এই যে আমাদের এখানে কত আসছে, আমাদের 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 এখানে 7500, আমাদের এই যে এখানে এটা যে আসলো, এখন সে কি করছে, এই যে আমাদের এটারে সে চোখ করছে এই যে এত দিয়া, এন্টার দেই, দিলে কিন্তু এই যে আমাদের এখানে যে সংখ্যাটা বেড়েছে এখানেও সেই সংখ্যাটা বেড়েছে। তো এভাবে কিন্তু সে কাজটা করছে। এখন আমি এটা দেখলাম, ডিক্রিজের ক্ষেত্রে আবার সে কি করছে, এখন এটা তো আমাদের যোগ করছে, আমাদের ইনক্রিজের ক্ষেত্রে যোগ করে, ডিক্রিজের ক্ষেত্রে বিয়োগ করে। এখন আমি যদি কি করি, এটা থেকে আমি যদি বিয়োগ করি এটা, তাহলে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা বের হয়ে যাবে। দেখি এই যে এই সংখ্যাটা কিন্তু এখানে বের হয়ে গেল, এই যে এই সংখ্যাটা এই যে দিকে বের হয়েছে। এখন আমি তোমাদের এই বিষয়টা দেখিয়ে দিলাম, এই কাজটা করে সে, এই বিষয়টা দেখাইলাম। ব্যাস, এখন আমি তোমাদের দেখিয়ে দিলাম এই বিষয়টা একটা হয়তো কিভাবে করে। এখন দ্বিতীয় এটা দেখার জন্য এই সেম কাজটাই কিন্তু করবে, মানে আমাদের সেম কাজই করে, কিন্তু আমাদের মানে সেম রেজাল্টে কিন্তু আসবে, কিন্তু আমরা বিভিন্ন এতে করতে পারি, মানে বিভিন্ন মাধ্যমে। এখন আমরা আমাদের যদি বিষয়টা করি, এই যে আমাদের এটা ডিলিট করে এভাবে না করে আমি যদি ইকুয়াল দিয়ে কি করি, এই যে এটা এই যে প্রাইসটা আছে এটার সাথে আমি যদি প্লাস করি, আবার এই প্রাইসটা প্লাস করে এখন আমরা কি করব, এটার সাথে আবার আমি এখান থেকে গুণ করব, কি এটার সাথে গুণ করব 15%। তো এখন করলে কি কাজটা করবে, এখন যখন দিলাম তখন এই যে বের হইলো। ডিক্রিজ করি,
ডিক্রিজ করার সময় আমরা এখানে কিন্তু ইনক্রিজ করার সময় এটার সাথে আমাদের যোগ করছি আবার এটা। এখন এই যে আমরা কি করছি, এটা না, আমাদের এই যে এটা আছে না, এই যে প্রাইস, এই যে 50,000 এটার সাথে যোগ করছি আবার এই যে এটাই। এখন আমাদের কি করব, এটার সাথে আমরা মাইনাস করব এটা। এখন আমাদের মাইনাস করতে হবে, ডিক্রিজ করতেছি না, আর কমে দিতেছে তো মাইনাস করতে হবে। আর আমাদের ইনক্রিজ করলে বাড়তেছে, মানে আমরা যোগ করতে হবে। এখন আমরা আমাদের এটা যখন দিলাম, এখন কি করব, এটার সাথে এখন মাইনাস করার পরে এটার সাথে আমাদের গুণ করব, তো আমাদের 15% গুণ করব। এখন একটা দিই, এখন কিন্তু এই যে সেম রেজাল্ট আসছে। আমি যদি টানও দেই, টান দিলে এই যে আমাদের যেই আগে যে রেজাল্ট বেরোচ্ছে সেম রেজাল্টটা, শুধু সূত্রটা একটু চেঞ্জ করে আমি লিখছি। এখন আমি যদি এবার টান দেই, ব্যাস চলে আসলে। এখন আমরা এটা যখন দেখলাম, দেখার পর এখন কিভাবে আসছে, এই সেম ভাবে কিন্তু আসছে। আমি কি করছি, প্রথমে যে এটা আমরা এখান থেকে গুণ দিছি 15% দিয়ে, এটা আমরা এখান থেকে গুণ দিছি 15% দিয়ে, এত বেড়েছে। এখন আমাদের সে কি করছে, এই যে আমাদের যেটা আছে, এই যে এটারে সে যোগ করছে কত, 15, এই যে আমাদের এটা দিয়ে, এই যে আমাদের এখান থেকে আমাদের 7500, এই যে আমাদের যেটা আসছে এটা দিয়ে সে যোগ করছে, তাই তো চলে আসছে যে এই সংখ্যাটা এদিকে চলে আসছে। পর আবার এখান থেকে আমাদের ডিক্রিজের ক্ষেত্রে এটাকে সে মাইনাস করছে, আগে তো যোগ দেখছে, এটা মাইনাস করছে সেটা দিয়ে। এখন এটা দিয়ে এখন কিন্তু বিষয়টা অন্যভাবে আসছে, যে ডিক্রিজের যে বিষয়টা, এই যে এখানেও কিন্তু সেই বিষয়টা আসছে। তো এভাবে এই কাজটা করে ডিক্রিজের ক্ষেত্রে এই যে আমাদের এখানে এভাবে করতে পারি। ব্যাস, আমি তোমাদের দুইটা আছে দেখাইলাম। এখন আমরা যদি তৃতীয় এটা করতে চাই, সেম কাজই করবো। আমি যেহেতু দ্বিতীয় আয়তে দেখাই দিচ্ছি, সেজন্য তৃতীয় আয়তে আর এই যে এত ঝামেলা করার দরকার নাই। মানে আমরা বিষয়টা দেখলাম যে আমরা আমাদের এখান থেকে যত আমরা একটু চেঞ্জ করে সূত্র লিখছি, আমরা কিন্তু এখানে আমরা ঠিকই আমাদের সেই সেমই সূত্র, কিন্তু আমরা একটু চেঞ্জ করে লিখছি। এখন আমরা আমাদের মানে এখানে অন্যরকম করে 3টা ভাবে সূত্র লিখতে পারি। এখন আমরা আমাদের কিন্তু রেজাল্ট কিন্তু আমাদের সেই একই আসছে। ব্যাস দেখলাম। এখন তৃতীয় আয়টা কোনটা, আমি চাইলে কি করতে পারি, ব্যাস এখন তৃতীয়টা দেখার জন্য সেম ইকুয়াল দিয়ে এখানে এটার সাথে আমাদের প্লাস করবে। এটা প্লাস করার পরে এখন আমাদের কি করতে হবে, ভাগ দিতে হবে। ভাগ দিব 100। তো আমাদের 100 কিভাবে ভাগ দিব, কারণ এই যে আমাদের 15 আছে না, 15 পাশে পার্সেন্টেজটা আছে না, এই পার্সেন্টেজটা আমি ধরবো 100। তো 100 দিলাম, এই 100-র সাথে আবার আমি এখান থেকে গুণ করবো কত, আমাদের 15। তো আমি 100-র সাথে আবার যদি 15 গুণ করি, তাহলে এখন আমরা আমাদের এখান থেকে রেজাল্টটা বের হয়ে যাবে। এখন আমি যদি এন্টার দেই, এখন আমার কিন্তু সেম রেজাল্টই বের হয়ে গেছে। মানে আমি যদি ডিক্রিজ করি, ডিক্রিজের ক্ষেত্রে সেমই। এখন আমাদের ডিক্রিজের ক্ষেত্রে কি করতে হবে, এই সেমই করবো, কিন্তু আমাদের প্লাসের জায়গায় মাইনাস দিতে হবে। এখন আমি পরে ভাগ করবো, এই যে 100 এর সাথে গুণ করবো কত, আমাদের 15, এন্টার দিই। এখন কিন্তু ডিক্রিজ করে বের হয়ে গেল। এখন আমি যদি টান দিই, তাহলে বাকি সবগুলো চলে আসবে। একসাথে টান দিছি, সবগুলো কিন্তু চলে আসলো। এই যে এটার ক্ষেত্রে মাইনাস, এটার ক্ষেত্রে যোগ। এখন আমাদের কি হবে, এই যে আমরা আমাদের কিন্তু আমাদের আগে বুঝছি, এই যে আমরা আমাদের যে এটারে কি করছে, 15 দিয়ে সে গুণ দিছে, প্রাইসটারে 15 দিয়ে গুণ দিছে। পর আমাদের গুণ দেওয়ার পর যে সংখ্যাটা বেরিয়েছে, এটার আবার এই যে এটা দিয়ে আমাদের এখান থেকে কি দিছে, যোগ দিছে। তো এই যে এই সংখ্যাটা বের হয়ে গেছে। বা ডিক্রিজের ক্ষেত্রে সে মাইনাস করছে। এই যে আমাদের এখানে এটার আমরা আমাদের গুণ দিচ্ছে 15 দিয়ে, 15 দিয়ে গুণ দেওয়ার পরে এখান থেকে আমার যে সংখ্যাটা বেরিয়েছে, এটার আবার সে কি করছে, যে সংখ্যাটা বেরিয়েছিল সেই সংখ্যাটা আবার এটা দিয়ে মাইনাস দিছে। ওটা তো আমাদের যোগ দিছে, এটা মাইনাস দিছে। পরেরটা তোমরা সেম এরকম দেখতে পারো। এই যে আমাদের ডিক্রিজ ইনক্রিজের বিষয়টা, খালি ইনক্রিজের ক্ষেত্রে সে যোগ, আর ডিক্রিজের ক্ষেত্রে সে বিয়োগের বিষয়টা করছে, কিন্তু সবই কিন্তু সেম। এখন আমি দেখলাম 3টা আয়তে কিভাবে বিষয়টা করতে পারি। ব্যাস এই বিষয়টা আমি তোমাদের যখন দেখাইলাম, এই বিষয়টা দেখার পর তোমরা আমি ছেলে কাজটা করতে পারি। এবং খুব সহজেই 3টা আয়তে পার্সেন্টেজ ইনক্রিজ এবং ডিক্রিজ ক্যালকুলেট করতে পারি 6 এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।